গত 16ই সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন। প্রতিবারের মতো এবারেও ভেবেছিলাম হয়তো মন মেজাজ ওই দিনটা খারাপই থাকবে, তাই বেশি আশা ভরসা মনে না জাগিয়ে ভাবলাম যাই কলেজ যাই, ক্লাস করে আসি। আমি এখন বিএডের সেকেন্ড সেমিস্টারের একজন ছাত্রী, তো আমার মেথড পেপারে ক্লাস ছিল। সকাল সকাল পুজো আচ্চা করে যখন খেতে বসি, দেখি আমার মা, যিনি একজন স্কুল শিক্ষিকা এবং বর্তমানে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা থাকায় সকাল 8টায় বেরিয়ে যেতে হয়, তিনি সকালে উঠে এত কিছু রান্না করে গিয়েছেন। তাই সব কিছুই একটু একটু করে খেয়ে আমিও সাজুগুজু করতে চলে গেলাম। ও হ্যাঁ, এসবের সাথে পায়েসও ছিল, যেটা আমার ক্লিপ নিতে ঠিক মনে নেই। সকালের খাবারে ছিল 5 রকম ভাজা, ডাল আর ছিল দই মাছ, যেটা দারুণ খেতে হয়েছিল। আর এমনিতেও মায়ের হাতে সব রান্নাই আমার প্রিয়। তারপর আর কি একটা ছোট্ট ট্রানজিশন করলাম আর পৌঁছে গেলাম কলেজে। এটা ছিল আমার সেদিনকার আউটফিট। তারপর 11টা থেকে 4টের ক্লাস চললো টানা। কলেজে গিয়েই অনেকেই শুভেচ্ছাবাদ জানালো আর অনেকেই দিল উপহার, কিন্তু এরা, এই যে এদেরকে দেখছেন, এরা করছিল বার্থডে প্ল্যানিং। কারণ ওই দিন শুধু আমার একার জন্মদিন ছিল না, আমাদেরই এক সহপাঠী, তারও জন্মদিন ছিল, ওর নাম স্নেহা। তাই সেদিন হয়েছিল ডাবল সেলিব্রেশন। বাকি বন্ধুরা সবাই চাঁদা তুলে বেশ আমাদের জন্য 2টো সুন্দর কেক আর 2টো সুন্দর সেলিব্রেশনের ব্যবস্থা করেছিল, যেটা আমার এই এত বছরের জীবনে খুবই আনএক্সপেক্টেড একটা ব্যাপার। কেউ কখনো আমার বার্থডে এইভাবে সেলিব্রেট করেনি, তো ব্যাপারটা আমার বেশ ভালোই লাগছিল। ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল বেশ মধ্যমণি হয়ে বসবো, সবাই চারিদিকে হাততালি দেবে আর আমি কেক কাটিং করব। স্কুল জীবন গেছে, ইউনিভার্সিটি জীবন গেছে, অবশেষে এই বিএড কলেজে এসে সেই স্বাদ আমার পূরণ হলো। এরপর আমি আর স্নেহা মিলে ঠিক করলাম ওদেরকে একটু ট্রিট দেওয়া যাক। ওরা আমাদের দিনটা এতটাই স্পেশাল করে তুলেছিল, তার বদলে এই ট্রিটটা খুবই সামান্য ছিল। স্টেশনের কাছেই এই ক্রিস্পি কাউন্টার বলে একটি দোকান থেকে আমরা এর আগেও মোমো খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তাই ঠিক করলাম সেখান থেকেই বাকিদের ট্রিট দেওয়া যাক। এর সাথে কোল্ড ড্রিঙ্কও খাওয়া হয়েছিল, যেটার ক্লিপ আবারও আমি নিতে ভুলে গিয়েছি, কারণ ট্রেন ধরবার তাড়া ছিল। যেই ট্রেন ধরবার জন্য এত তাড়া, সেইটা মিস করে পরে ট্রেনে করে বাড়ি ফিরে দেখি আমার বেস্ট ফ্রেন্ড ও আরও কিছু বন্ধু মিলে আমার ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। যদিও প্রথমটায় আমাকে ঢুকতে দেয়নি, এই ক্লিপটা ওদেরই তোলা। আমাকে অন্য ঘরে